সাউথ আফ্রিকা যখন প্রথম ম্যাচ 101 রানে হেরেছে, তখন কি আপনি ভেবেছেন যে বাকি যে 4টা ম্যাচ আছে সব ম্যাচে সাউথ আফ্রিকা হারবে? এত বড় ব্যবধানে হার, মানে দুই দলের ব্যবধান এত বেশি, তাহলে সাউথ আফ্রিকা পরের ম্যাচগুলো জিততে পারবে না, খারাপ করবে, এটা কি ভেবেছেন? আমার মনে হয় না, কেউ ভাববে না। কারণটা হচ্ছে সাউথ আফ্রিকা তারা কি করতে পারে, কেমন খেলতে পারে আমরা সবাই জানি। ভারত কি করতে পারে, তারা কেমন খেলতে পারে সেটাও আমরা জানি। তার মানে আমরা এরপরেও আশায় ছিলাম যে ভালো একটা সিরিজ হবে, সেই কাজটা কিন্তু সাউথ আফ্রিকা করে দেখালো। দ্বিতীয় ম্যাচে তারা 51 রানে জিতলো। তার মানে ডিফারেন্সটা বুঝুন, 101 রানে হার, পরে আবার 51 রানে জয়। যদি এখানে বাংলাদেশ হতো কি হতো? প্রথম ম্যাচ 101 রানে হার, পরের ম্যাচে 80 রানে হার, অথবা 140 রানে হার, এমনটাই হতো। কারণ বাংলাদেশ খেলে বাংলাদেশের মতো, সাউথ আফ্রিকা খেলে সাউথ আফ্রিকার মতো। তারা এক ম্যাচে 101 রানে হারতে জানে, পরের ম্যাচে ভারতের মাটিতে ভারতকে 51 রানে হারাতে জানে। যদিও এই ম্যাচটা পুরোটাই তারা ডমিনেট করেছে। দেখুন, যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমেছে, যখন 10 ওভারে 90 ছিল, তখন আমরা কি মনে হয়েছে বা আমরা কি চিন্তা করতে পারি যে সাউথ আফ্রিকা 10 ওভার শেষ, 90 রান, 1 উইকেটে। তখন কিন্তু আপনি নিঃসন্দেহে বলবেন যে এই রান 200 হবে। কারণ তাদের প্রক্রিয়া এটা, তারা খেলে এইভাবে। তারা প্রথম 10 ওভারে 90 100 করবে 1 উইকেটে। যদি 3 উইকেটও যেত, তারা হয়তো বা 200 অথবা 190 করতো। কারণ তাদের খেলার ছক এটা, তারা টি-20টা এভাবেই খেলে, এবং টি-20 মডার্ন ডেজে এমনই। এই জন্য তারা রানটা কিন্তু 213 পর্যন্ত নিতে পেরেছে। এবং তারা যতই উইকেট যায় যাক, যতই যাই হোক না কেন, 200 রান বা 210 রান করার মতো করেই তারা খেলতো। অ্যাপ্রোচ ইন্টেন্ট এমনই হতো। বাংলাদেশে তা হয়? বাংলাদেশ যদি 90 করে 10 ওভারে 1 উইকেট হারিয়ে, তাও আপনি দেখবেন বাংলাদেশের রান 20 ওভার শেষে 160, 165। 100% লিখে দিলাম, ওই কাজটাই হতো, ওই কাজটাই হয়, এবং বাংলাদেশ দল ওইভাবেই বড় হয়েছে, ওইভাবেই তৈরি হয়েছে, এখনও সেভাবেই তৈরি হচ্ছে। দেখুন, বাংলাদেশের বিষয়ে পরে আসি। এই রানটা তারা করলো 213, এবং ভারতকে যখন দিল টার্গেটটা, ভারত নামার পরেই 32 রানের মধ্যে 3 উইকেট হারালো। তখন আর প্রেশার, যদিও তারা চেষ্টা করেছে, যেমনটা বললাম যে ভারত ভারত, সাউথ আফ্রিকা, তারা 32 রানে 5টা হারালেও জয়ের জন্যই খেলতো। এই জন্য ভারত 17.4 ওভার পর্যন্ত ম্যাচে ছিল। মানে 70 রানের মধ্যে 4 উইকেট নেই, 32 রানে 3 উইকেট নেই, এরপরেও 17 ওভার 4 বল শেষে রান ছিল 157। যদিও টাফ ছিল, যে পরের মাত্র 14 বলে 50-এর উপর রান দরকার ছিল, তারপরেও কোনো একটা ইনিংস, মানে ওই সময় তো দুবে ছিল, ভালো ব্যাটার ছিল, তার মানেও সম্ভাবনা ছিল ক্যালকুলেটিভভাবে। তারপরে হয়নি, তারা হিট করতে গিয়ে আউট হয়ে গেছে, কিন্তু ম্যাচ সেই পর্যন্ত টেনে নিয়েছে। বাংলাদেশ যদি 32 রানে 3 উইকেট হারাতো, বাংলাদেশ তো পরের 5 ওভারে খেলা শেষ করে দিত। আমি আসলে দুই দলকে ব্যাখ্যা করতে গিয়ে এই বিষয়গুলো মাথায় আসছে, এবং বাংলাদেশ দলকে নিয়ে আগেও কথা বলেছি যে বাংলাদেশ দল ভাবে এটা 5 জনের ম্যাচ, 10 জনের ম্যাচ, কিন্তু এই ম্যাচও দেখবেন কুইন্টন ডিকক একা জিতিয়েছেন। আমি এর আগে বলেছি যে একজনই ম্যাচ জিতান, বাকিরা সাপোর্টিং রোলে কাজ করে, সেটা হচ্ছে প্রক্রিয়া। যেমন ডোনোভন রান করেছেন 30, এছাড়া মিলার করেছেন 20, 26 বলে 29 করেছেন সেখানে মার্করাম। বাকি রানটা করে গেছেন ডিকক, তিনি কিন্তু 46 বলে 90 রানের একটা ইনিংস খেলেছেন। যদিও মনে হয়নি যে প্রত্যেক বলে হিট করছেন, প্রত্যেক বলে রান করার জন্য খেলছেন, প্রত্যেক বলে 6 হাঁকাতে হবে। তাদের তো একটা প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়া অনুযায়ী তারা খেলেছে, এবং এটাই নিয়ম, এটাই টি-20। এবং ওই যে ভারত যে এত বড় ব্যবধানে হেরে গেছে 51 রানে, তারপরে তাদের অ্যাপ্রোচটা কিন্তু শেষ ওভার পর্যন্ত যেন জয়ের একটা অপশন থাকে, মানে জয়ের একটা অপশন যেন শেষ ওভার পর্যন্ত থাকে, ওইভাবেই খেলেছে। একেবারে স্লো খেলে 15 ওভারে খেলা শেষ, হেরে গেছি, পরে সম্মানজনক হার। একেবারে স্লো খেলে আমরা কোনোভাবে 180 করলাম, যদি উইকেট রাখতো ভারত, তাহলে 180-90 করতেই পারতো, হয়তো 195 করতে পারতো, ম্যাচ তো জিততে পারতো না। 51 রানে হারা অথবা 11 রানে হারা একই বিষয়। এই জন্য তারা ওই অ্যাপ্রোচ নিয়ে কিন্তু খেলেছে, এবং এই জন্যই বলা হচ্ছে ভারত, অন্যদিকে সাউথ আফ্রিকা, দুজনই দারুণ দল। আমি এর আগেও বলেছি যে সাউথ আফ্রিকা যে এই বোলিং লাইন আপটা পেয়েছে, ব্যাটিং তো ছিল এক কথায় দারুণ। 4টা পেসারই কিন্তু 10টা উইকেট নিয়ে ফেলেছে। সেখানে আমি যদি বলি যে প্রথমেই এনগিরির কথা বলতে হচ্ছে, ইয়ানসেনের কথা বলতে হয়, শিপামলার কথা বলতে হয়, এবং বার্টম্যান দারুণ করেছে, 4টা উইকেট নিয়েছেন। এই যে 4টা পেসার, আমি এর আগেও বলেছিলাম যে যেই পেসার পেয়েছে তারা তারা বিশ্বকাপ ফাইনাল খেলার মতো
দল, যদিও শেষ বিশ্বকাপে যেভাবে হেরেছে সে বিষয় থেকেই যায়। এই যে এত সুন্দর একটা ম্যাচ, মানে প্রক্রিয়া অনুযায়ী যদিও ইন্টারেস্টিং হয়নি, দর্শকদের ভালো না, কিন্তু এই প্রক্রিয়াটা আমার কাছে মনে হয় বর্তমান মডার্ন ডেজ ক্রিকেটে টি-20-তে এটাই দরকার। আপনি যদি এটা করতে না পারেন, দরকার নেই, আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন না। সিরিজ জিতবেন, সিরিজে খেলবেন, স্পিনাররা ভালো করবে, এভাবে জিতবেন, কিন্তু কিছু করতে পারবেন না। এই অ্যাপ্রোচগুলো শেখার জন্য এমন ম্যাচই দেখা দরকার। কিভাবে চাপে পড়ে আপনাকে ফাইট করতে হবে, কীভাবে চাপে পড়ে লাস্টের ওভার মধ্যে নিতে হবে, কীভাবে হারলে বড়ভাবে না হারি অথবা জিতি, এগুলোই শিখতে হবে আমাদের, আমার মনে হয়। এবং এই ম্যাচটা আমার মনে হয় সাউথ আফ্রিকা দেখিয়ে দিল তারাও শক্তিশালী এবং তারাও এই সিরিজটা জিততে পারে। অন্যদিকে ভারত, তারা যে এই ব্যাটিংগুলো ভুল করেছে, যে শুরুর দিকে উইকেট যাচ্ছে, আমার মনে হয় সেখান থেকেও তাদের অনেক কিছু শেখার আছে, ওয়ার্ল্ড কাপের আগের সেগুলো নিয়ে কাজ করার আছে। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।